আকীদায় কোনো খাতির নাই। মুর্শিদুনা আল্লামা ফুলতুলি রাহিমাহুল্লাহ আমাদের দেখা বিভিন্ন মতের মানুষের সাথে প্রয়োজনে মিটিং করেছেন। আমার নিজের দেখা এটা। আপনি কখন নবী হয়েছিলেন? আল্লাহর হাবিব বলেন, কুনতু নবিয়ান ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ। আমি তখনও নবী যখন আদম এখনো আদম হন নাই, আদম এখনো জিন্দা হন নাই, তখনও আমি নবী। সুতরাং যিনি জন্মলগ্নেই নবী, তার তো আইন এমনিতেই নাই, মাসুম। কথা ঠিক আছে না? নবী মাসুম। আমাদের আকীদা নবী মাসুম। মাসুম মানে কি? নিষ্পাপ। মাসুম মানে নিষ্পাপ। এটা আমাদের আকীদার কিতাবে লেখা আছে, ফিকহুল আকবরে আছে, আকীদা তাহাউইয়াতে আছে। আল আম্বিয়াউ কুল্লুহুম মুনাজ্জাহুন আনিস সাগাইরি ওয়াল কাবাইরি ওয়াল কুফরি ওয়াল কাবাইহি। সমস্ত আম্বিয়ায়ে কেরাম ছোট বড় সব ধরনের গুনাহ থেকে পাক। এটা আমাদের আকীদা ফাইনাল। যখনই আকীদার কিতাবে কোনো আকীদা আছে, আর এটা প্রমাণ করার জন্য মেহনত করবেন না, আকীদার কিতাবে আছে, এটা ফাইনাল, আর কোনো কথা নাই। এই কথার বিরোধী যারা, তারা গুমরাহ, তারা গুমরাহ, তারা গুমরাহ। আকীদায় কোনো খাতির নাই। মুর্শিদুনা আল্লামা ফুলতুলি রাহিমাহুল্লাহ আমাদের দেখা বিভিন্ন মতের মানুষের সাথে প্রয়োজনে মিটিং করেছেন। আমার নিজের দেখা এটা। কুদরতুল্লাহ মসজিদের দোতলাতে অন্যান্য বহু মানুষের সাথে, অন্য মতের মানুষের সাথে মিটিং করেছেন। খেদমতের চা পানি দেওয়ার দায়িত্বে আমিও ছিলাম। মিটিং করেছেন জাতীয় কোনো ইস্যুতে, কিন্তু আকীদার প্রশ্নে মুর্শিদুনা আল্লামা ফুলতুলি রাহিমাহুল্লাহ কাউকে ছাড় দেন নাই। আকীদার ব্যাপারে কোনো খাতির নাই, আর সব ব্যাপারে খাতির আছে। আমরাও যতদিন বেঁচে আছি, তাই তো খবর আসে গলা কেটে ফেলা হবে। যতদিন বেঁচে আছি, যতদিন শ্বাস আছে, ইনশাআল্লাহুল আজিজ আল্লামা ফুলতুলি রাহিমাহুল্লাহর একজন রুহানি সন্তান যতদিন জিন্দা আছে, নবীর শানে গুস্তাখি হবে, প্রয়োজনে 1000 বার জীবন দিব, এরপরও নবীর শানে গুস্তাখি কখনো সহ্য করা হবে না ইনশাআল্লাহ। নবীর আয়াত নাকি কোরআন শরীফে আছে, যেখানে নবীকে সৃষ্টি করা হলো নবী হিসাবে। সুতরাং এই আয়াতের বাহ্যিক যে অর্থ কারো মনে হতে পারে, সেই অর্থ নেওয়া ঠিক হবে না। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, এখানে মূলত রসুলকে আল্লাহ রব্বুল আলামিন তিরস্কার করছেন না, বরং আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবকে নিয়ামতের কথা স্মরণ করাইয়া দিতেছেন। হাবিব আমার, আমি কি আপনাকে ইয়েতিম পাইনি? হাবিব আমার, আমি কি আপনার বুককে, আপনার সিনাকে প্রশস্ত করে দেইনি? এখানে আইব বর্ণনা নয়, এখানে নবীর তারিফ হচ্ছে, নবীকে সান্ত্বনা দেওয়া হচ্ছে, নবীর দিলের বিশালত্বের কথা বর্ণনা করা হচ্ছে, আইব নয়। কিন্তু আমাদের দেশে কত কত ধরনের আইটেম আছে, পা দুইটাই। আরো বেশি বেশি পাওয়ালা যারা আছে, তারা নবীর জীবনে কোনো আইব পায় নাই। যাদের কোনো পা ছিল না, তারাও নবীর জীবনে আইব পায় নাই। বিশ্বের কোথাও পাইল না, বাংলাদেশে কোথায় জন্ম নিয়ে দেখে নবীর জীবনে আইব আছে। বলে যে নবীও ভুল করে গেছেন, সাহাবীরাও ভুল করে গেছেন, আমাদেরও ভুল হতে পারে। এই ধরনের বক্তব্য আছে না নাই? কারো সাথে আমাদের ব্যক্তিগত বিরোধ নাই, কিন্তু নবীর শান আর আজমতের প্রশ্নে কোনো খাতির নাই। যেই হন না কেন, নবীর শান আর আজমতের প্রশ্নে কোনো খাতির নাই। আমরা গোলামি স্বীকার করি শুধু নবীর। আবার কেউ বলবে যে নবীর গোলাম বলে শিরিক হবে। কত মানুষ আছে না, মানে আপনি যদি একেবারে হিরোশিমা নাগাসাকিতে আমেরিকা যে অ্যাটম বোমা মারছিল, ওইটাও যদি মারেন, এরপরেও একটা আয়াত শুদ্ধ করে পড়তে পারবে না, ফতোয়া দিবে বড় বড়। পেশায় ডাক্তার, পশুর ডাক্তার না মানুষের ডাক্তার আমি জানি না, পেশায় ডাক্তার। ডাক্তার মানে কি? আপনি যদি পশুর ডাক্তার হয় পশু নিয়ে যাবেন, যদি মানুষের ডাক্তার হয় তাইলে অসুস্থ মানুষ নিয়ে যাবেন, পাগল মানুষ তাকে নিয়ে যাবেন ডাক্তারের কাছে। এই পশুর ডাক্তার হোক আর মানুষের ডাক্তার হোক, এই মিয়া ফতোয়া দেয় রসুলের কাছে শাফাআত চাওয়া যাবে না, হারাম। চিন্তা করেন, এই কথা ওই পশু বলতে পারেনি। যেই পশুকে ডাক্তারের কাছে নেওয়া হয়, ওই পশুও জানে মুহাম্মদুর রাসূলুল্লাহকে। আমি চাইলে এক এক করে বহু হাদিস বলতে পারবো,
একটি হাদিস বলি মুসলিম শরীফের, আমার আলোচনায় আমি যেতে চাই। আল্লাহর হাবিব একটি পাথরের কথা বারবার স্মরণ করতেন। আমি যখনই মুসলিম শরীফে এই হাদিস পড়ি আমার মনে আসে, হায় হায়, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ওই পাথর বানায় দিত। রাসূল বলেন মুসলিম শরীফে হাদিস, ইন্নী লা আরিফু হাজারান, আমি একটি পাথরকে চিনি, বিমাক্কাতা, আমি এখনো একটি পাথরকে চিনি, জানি, আমার এখনো ওই পাথরের সাথে সম্পর্ক আছে। আমি এখনো জানি ওই পাথর, যেই পাথর কানা ইউসাল্লিমু আলাইয়া ক্বাবলা আল বি'সা, যেই পাথর আমার উপরে প্রথম ওহী নাজিল হওয়ার আগেও আমাকে সালাম দিত। পাথরে চেনে, পাগল উট চেনে, সাপ চেনে, হরিণ চেনে, চার পায়ের বিভিন্ন জন্তুরা চেনে, দুই পায়ের জন্তু আমাদের দেশে এরা চেনে না। তারা বলবে নবীরাও ভুল করে গেছেন, সাহাবীরাও ভুল করে গেছেন, আমাদেরও ভুল হতে পারে। কোরআন শরীফ, আমি আবার বলছি, কোরআন শরীফ নবীর আইবের কিতাব নয়। কোরআন শরীফে যেখানে নবীর আলোচনা আছে সেখানে নবীর তারিফ করা হয়েছে। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, হাবিব আমার, আমি কি আপনাকে ইয়তীম পাইনি? আল্লাহ রসুল ইয়তীম, এটা কি রসুলের কোনো আইব? এটা কি রসুলের কোনো দোষ? এটা তো রসুলের কোনো দোষ নয়, কারণ এটা রসুলের চয়েস ছিল না যে আমার বাবা আগে মরতে হবে আর মা 6 বছর মরতে হবে। এটা রসুলের কোনো দোষ নয়, বরং এই সময়ের কথা স্মরণ করাইয়া দেয়া আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সান্ত্বনা দেন, হাবিব আমার, আজকে আপনার এত কষ্ট হচ্ছে, মানুষ আপনাকে কষ্ট দিচ্ছে, কিন্তু আপনার অবস্থা তো এর থেকে আরো এক সময় অসহায় ছিলেন আপনি, আপনার বাবা ছিলেন না, আপনার মা বিদায় নিয়েছেন 6 বছর বয়সে, আর কেমন ভাবে বিদায়? আমাদের মাও তো মারা গেছেন, আপনাদের মা, কারো মা মারা গেছেন, বাবা মারা গেছেন, আমাদের বাড়িতে, আমাদের ঘরের বিছানায়, আর না হয় হসপিটালের বিছানায়, রাস্তাঘাটে মত হয়নি। কিন্তু রহমতুল আলামিন আম্মাজান বিদায় নেবেন, মদিনা থেকে ফেরত আসতে হচ্ছে, রসুলের নিরাপত্তা নাই মদিনা শরীফে। আল্লাহ রসুলের 6 বছরের শিশু নবী, নিরাপত্তা নাই মদিনা শরীফে। এই কারণে ছেলের নিরাপত্তার আশঙ্কায় উম্মে আয়মানকে সাথে নিয়ে মক্কায় ফেরত আসতেছেন, জোহর উঠে। এবং এই অবস্থায় রাস্তার মধ্যখানে আমি গিয়েছি জিয়ারতে, একজন মানুষের কবর, একজন মানুষের কবর, এক ইহুদির লাশ নিয়ে যাওয়া হচ্ছে। আল্লাহ রসুল দাঁড়িয়ে গেলেন, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা মুসলমান না ইহুদি। আল্লাহ রসুল বলেন, হোক ইহুদি, মানুষ তো। রসুল একজন ইহুদির লাশকে সম্মান দিলেন, মানুষ তো। আর রসুলের মায়ের কবর আছে, এখনো আছে, কিন্তু কিছু মুসলমান যাতে এখানে মানুষ গেলে দাঁড়াইতে না পারে, দুর্গন্ধ হয়, এই কারণে আমি যেই রাত গিয়েছিলাম দুর্গন্ধ ময়লা মোবিল ঢেলে দিয়েছিল তারা কবরের উপরে, যাতে এখানে দাঁড়ানো না যায়। তোমাদের কি দুশমনী রসুলের মায়ের সাথে? তিনি তোমাদের কোন ক্ষতি করেছেন? তোমাদের বিশ্বাসে তিনি ঈমান আনেন নাই, তাইলে তোমরা কি যারা ঈমান আনেন নাই সকলের কবরে মোবিল ডালো? রসুলের মায়ের সাথে কিসের দুশমনী তোমাদের? মুসলিম শরীফের হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার মায়ের কবর জিয়ারতের অনুমতি চাইলাম। হাদিস নাম্বার 976, কিতাবুল জানাইজ। এক সময় ইসলামে কবর জিয়ারত করা নিষিদ্ধ ছিল। প্রথম কবর জিয়ারতের হুকুম আসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন মায়ের কবর জিয়ারতের অনুমতি চাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিলেন। সাহাবী বলেন, আল্লাহর রাসূল আমাদেরকে নিয়ে তার মায়ের কবরের কাছে গেলেন। দীর্ঘ কয়েক মাইল দূরে মদিনা থেকে আবুয়া নামক জায়গায় আল্লাহর রাসূল তার মায়ের কবরের পাশে দাঁড়াইলেন। প্রায় 40 বছর পরে বা আরো বেশি পরে, প্রায় 45-46 বছর পরে মাকে দাফন করে গিয়েছিলেন, আর আসা হয়নি। রাসূল অনুমতি পায় আমাদেরকে সাথে নিয়ে
মায়ের কবরের পাশে দাঁড়াইলেন, রসুলের চোখ বেয়ে পানি ঝরে, এত বেশি কান্না কাঁদলেন। সাহাবী বলেন ফাবাকা ওয়াবকা মান হাওলাহু, আল্লাহর রাসূল এত বেশি কাঁদলেন। রসুলের কান্না দেখে আমরা সাহাবী যারা আশেপাশে দাঁড়ানো ছিলাম কেউ টিকতে পারেনি, কেউ সহ্য করতে পারেনি। সকল মানুষ অজরে রসুলের সাথে কান্নায় জড়ে পড়েছিল। কবর জিয়ারত, কাফিরের কবর জিয়ারত হয়? কাফিরের কবর জিয়ারত হয়? তোমাদের বিশ্বাসে যদি রসুলের মা কাফির হন, অন্তত পক্ষে এতটুকু এহতেরাম করার তো উচিত ছিল যে রসুল তো কবর জিয়ারত করেছেন, এই কবরের পাশে এসে রসুল দাঁড়িয়েছেন, এই কবরের পাশে দাঁড়িয়ে রসুল অজরে চোখের পানি জড়িয়েছেন। সুতরাং এতটুকু সম্মান তো করা মুনাসিব ছিল। রসুল যেখানে দাঁড়িয়েছেন ইতিহাস, রসুল যে জায়গায় দাঁড়ান সেটা ইতিহাস, এখানে মোবিল ডালা যায় না। কিন্তু তারা পচা দুর্গন্ধযুক্ত মোবিল ঢেলে দিয়েছিল যাতে কেউ সেখানে দাঁড়াতে না পারে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলতেছেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আমি কি আপনাকে ইতিম পাইনি? তার মানে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতের কথা স্মরণ করাইয়া দিতেছেন, আপনি ইতিম ছিলেন, আমি কিন্তু আপনার পাশে ছিলাম। শেষ আয়াত, প্রথম আয়াত সূরা আলাম নাশরাহ। আলাম নাশরাহ লাকা সাদরাক, হাবিব আমার, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে আপনার সিনাকে, আপনার কলবকে, আপনার বুককে আমি আল্লাহ রাব্বুল আলামিন কি প্রশস্ত করে দেইনি? দিল প্রশস্ত করা মানে কি? আমরা বলি মানুষটা দরিয়া দিল মানুষ, হই না নেই? দরিয়া দিল মানুষ মানে বিশাল দিলের মানুষ। এই মানুষের সাথে কেউ যদি অন্যায় আচরণ করে এরপরে লোকটা মুচকি হাসে। আমরা বড় দিলওয়ালা মানুষ কাকে বলি? যে মানুষের সাথে অন্যায় আচরণ করলেও সে দুর্ব্যবহার করে না, এমন মানুষকে দান দক্ষিণা করার সময় এই হিসাব করে না, এক টাকা না 2 টাকা একবারে খোলা হাতে খোলা মনে সদকা খয়রাত করে। আমরা বলি এই মানুষের দিল খুব বড়, আমরা বলি এই মানুষের দিল বড়। আর রাসূলের বেলা আমরা বলছি না, আল্লাহ বলছেন হাবিব আমার, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিলকে প্রশস্ত করে দিয়েছি। ওগো আল্লাহ, তোমার হাবিবের দিল কত প্রশস্ত হবে? আল্লাহ তো জবাব দিবেন, আমার রহমত যত প্রশস্ত, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের রহমতের দিল তত প্রশস্ত। কেন বললেন এই কথা? হাবিব আমার, আমি কি আপনার দিল প্রশস্ত করে দেইনি? কেন বললেন? রসুলের যে দয়া আর মায়া আর দরদ রসুল পেশ করলেন আল্লাহর সামনে, মানুষের প্রতি তার যে দরদ, যে মায়া উম্মতের প্রতি, এগুলাকে স্বীকৃতি দিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাবিব আমার, মানুষ আপনাকে এত কষ্ট দিল কিন্তু এরপরও আপনি সুন্দর ব্যবহার দিলেন। মানুষ আপনার সাথে অন্যায় আচরণ করলো, অসুন্দর আচরণ করলো, আপনি তারপরেও তাদের সাথে সুন্দর আচরণ করলেন। এই যে বিশাল প্রশস্ততা আপনার দিলের, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এটা দিয়েছি। একজন ইহুদি, সে ইহুদি যারা আছে বা খ্রিস্টান যারা আছে তারা ভালো করেই জানে আমাদের নবী সত্য নবী, শেষ নবী, ভালো করে জানে। কোরআন শরীফের আয়াত, الذين آتيناهم الكتاب يعرفونه كما يعرفون أبناءهم, আমি আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে কিতাব দিয়েছি, আহলে কিতাব যারা, তারা আমার নবীকে এত ভালো করে জানে যেমন করে তারা তাদের সন্তানদেরকে জানে। সুতরাং তারা জানে না এই কথা নয়, তারা ভালো করে জানে, মানে না। সমস্যা জানাতে নয়, সমস্যা মানাতে। আমরাও জানি বহু কিছু, আপনারা এখানে যারা আছেন মাইক দিলে আপনারাও অনেক পারবেন। যদি পশুর ডাক্তার, কি জানি না পশুর না মানুষের, পশুর ডাক্তার যদি বড় বড় ওয়াজ করতে পারে, আপনারা পারবেন না কেন? যেই দেশের কোনায় কোনায় আলিম আছেন, যেই দেশের গ্রামের কোনায় কোনায় মসজিদ আছে, যেই দেশে হাজারো ওলি আউলিয়া আরামে আছেন, এই দেশের মানুষ তো মুখ খুললে দুই একটা বেজাত, দুই একটা আমরার মাঝে আইছেন, ইগুন বাদে
বাকি যারা আছেন এরা মুখ করলেও ভুত্তা হইতে পারবে। বেজাত আসন নানি একটা বেজাত আসন যে খাটা থাকে বনে জঙ্গলে, একটা খাটা আছে বেজাত, একটা খাটা আছে অত বেজাত নাই, একটা খুব বেজাত। এটা বেজাত হল আসন আখটাও কইব কোন তার ভার না, আমরা রে কুসাইবার কোন তার ভার না, তো আখটাও গিয়া কই দিব ও যে দেখলা শাহজালালের মাজার এটা তো হইল শিরকর আড্ডাখানা। ইগান হইয়া হে মনে করর যে আমরার হকিকত হর এ সাহেব দে কিতাব দে, যে কিতাব খান বাইরে আছে, সে হয়তো মনে করতেছে আমাদের হকিকত বলতেছে, আসলে আমাদের হকিকত নয়, রাসূলের সহিহ হাদিস সে তার পরিচয় দিচ্ছে। কোন মানুষ যখন আপনার সাথে দুর্ব্যবহার করে, সে দুর্ব্যবহার করলো আপনার সাথে, এতে আপনার পরিচয় জাহির হলো না, সে যে কোনো কমবক্তের ছেলে সেই পরিচয় সে দিল। হাদিস আমি পড়তেছি, হাদিস সহিহ হাদিস, এই হাদিস ইমাম বুখারী বর্ণনা করেছেন তারিখুল কবীরে, এই হাদিস ইমাম ইবনে কাসির বর্ণনা করেছেন, এই হাদিসকে শেখ আলবানী সহিহ বলেছেন তার সিলসিলাতুল আহাদিস সহিহা কিতাবের মধ্যে। আপনারা দেখবেন, খেয়াল করে শুনবেন, দেখবেন একেবারে 2+2 যেমন 4 হয়, 2+2 2+2 4 হয়, এটা বোঝার জন্য দলিল লাগে? প্রিন্সিপাল সাহেবের স্বাক্ষর লাগবে যে 2+2 হয়, প্রিন্সিপালের স্বাক্ষর নাই কেন, এটা করে আনতে হবে, আমি মানব না 2+2, এটা হয়? কেউ এটা চাইব না। কিছু কথা তাদের আছে শিরকের আড্ডাখানা। আর হাদিসটা এবার আমি পড়ি, মৌলানা সাহেব দেখবেন এখানে হাদিসটা হলো, আমি কিতাবের মূল তাদের হজরতের কিতাবের স্ক্রিন কপি দিয়েছে আমার এই কিতাবে, সিলসিলাতুল আহাদিস সহিহা তালিফ মুহাম্মদ নাসিরউদ্দিন আল আলবানী, আল মুজাল্লাদুস সাবি'আ, 7ম খণ্ড, হাদিস নাম্বার 3201, পৃষ্ঠা নাম্বার 605, হাদিস সহিহ। ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, দুই একটি শব্দ আছে, জানি না কেন এই দুই একটি শব্দ খুব সহজ সরল, কিন্তু আমার অন্তরে নাড়া দেয়। আমার যদি কোনো সময় আমি বলি দরদি মুর্শিদ, আমার মনে হয় আমি যা বুঝি বা যা বুঝাতে চাই মানুষ হয়তো তা বুঝে না। আমি যখন বলি দরদি নবী আমার, আমি হয়তো আমার মনে যা আসে হয়তো সকলের মনে তা আসে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জবানের প্রতিটি কথা ছিল দরদ মাখা, প্রতিটি কথায় উম্মতের জন্য দরদ ফুটে উঠত। রাসূল বলতেছেন, ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম, আমার বেশ কিছু আশঙ্কা আছে তোমাদের ব্যাপারে, কেউ না কেউ তোমাদের ক্ষতি করবে, তোমরা ক্ষতিগ্রস্ত হবে, তোমরা বিপদে চলে যাবে, বিভ্রান্ত হবে। এই যত আশঙ্কা আমার আছে, এর মধ্য থেকে সব থেকে বেশি আশঙ্কা হলো রাজুলুন ক্বারাআল কোরআন, এমন একজন মানুষের আশঙ্কা আমি করি যে কোরআন পড়েছে, হাত্তা ইযা রুইয়াত বাহজাতুহু আলাইহি, কোরআন পড়তে পড়তে কোরআন পড়তে পড়তে জফতে জফতে তার চেহারার মধ্যে কোরআনের নূর জাহির হয়ে গেছে, এত উন্নত মানের কোরআন পড়া পড়ছে। ওয়া কানা রিদআন লিল ইসলাম, শুধু এইটা না যে কোরআন পড়ছে আর তার চেহারায় কোরআনের নূর জাহির হয়েছে, শুধু এইটাই না, বরং ইসলামের বিভিন্ন দুর্দিনে সে শক্তিশালী ভূমিকাও রেখেছে ইসলামের পক্ষে। ইনসালাখা মিনহু, হঠাৎ করে সে ইউটার্ন করে অন্যদিকে ঘুরে যায়। ওয়া নাবাযাহু ওয়ারাআ যাহরিহি, আর এতদিন ইসলাম তার সামনে ছিল, ইসলামটা তার ফার্স্ট প্রায়োরিটি ছিল, প্রথমটা হলো আমার কাছে আমার ইসলাম। আমরা যেমন বলি রসুলের শান আজমতের বেলায় কোনো খাতির নাই, আকীদার প্রশ্নে কোনো খাতির নাই, এই লোকটাও এমন ছিল। ইসলামের বিষয় ইসলাম ইসলাম, ইমান ইমান, হক হক, এই স্লোগান দিতে দিতে একেবারে ফানা ফানা তারা আসে না, শুধু সহিহ হাদিস বলে। এক্সাম্পলটা দিয়া দিই, বুঝতে সুবিধা হবে। দেখবেন সব সময় তাদের জবানে সহিহ হাদিস আর সহিহ আকীদা। কিছু মানুষ আছে না এমন, এমনি কিছু পারে বা না পারে, তার কাছে গেলেন বা সে যদি কাছে আসে সবসময় সহিহ হাদিস, সহিহ আকীদা, বুখারী এগুলা বলবে। স্লোগান ভালো করে বুঝবেন, তাদের স্লোগান আর জবান সহিহ আকীদা সহিহ হাদিস, আর বানায় তারা জাল হাদিস।
আমি প্রমাণ দিমু, দেব প্রমাণ? আমি প্রমাণ দেই, নাম সহ বলবো, কেউ নারাজ হবেন না। কেউ যদি কষ্ট পান আমাকে 10টা গালি দিয়া দিবেন, তবে আমি মিথ্যাবাদী নই, আমি সত্যবাদী, আমি প্রমাণ দিতে পারবো। এবং আমার কাছে রসুলের ঊর্ধ্বে কোনো হজরতের স্থান নেই, কোন হজরত রসুলের ঊর্ধ্বে কারো মর্যাদা নেই। যারাই রসুলের ঊর্ধ্বে তাদের শেখ বা তাদের হজরতকে মর্যাদা দেয়, আমি মনে করি তারা গুমরা গুমরা গুমরা।